আজকের আড্ডায় এনেছি ব্লেন্ড ফিশ। মাছের কোনো ব্লেন্ড নয়, তিনটে ভিন্ন স্বাদকে একত্রিত করার জন্য নামটা ব্লেন্ড ফিশ। এটা মূলত তিনটি আলাদা রঙের হয়, তিনটি আলাদা স্বাদের হয়। তবে হ্যাঁ, এটুকু হলফ করে বলতে পারি এর স্বাদটা সম্পূর্ণ আলাদা, যেটা আমরা হয়তো কোনো দিনই খাইনি। যারা শৌখিন সম্প্রদায়ের লোক বা মাছের প্রতি যাদের আগ্রহ বেশি আমার মতো, তাদের জন্যই মূলত এই রেসিপি। এটা নিয়ে আমি 3 দিন আসবো। আজ শুরু করছি প্রথম পর্ব। মাছের রেজালা, কালিয়া, বিভিন্ন ধরনের ঝাল, ঝোল, মাছের পোস্ত, মাছের সর্ষে ঝাল বা দই সর্ষে, দই পোস্ত, কোকো ফিশ, কাজু ফিশ, চিলি ফিশ, এসব জাতীয় অনেক পদ আমরা বাড়িতে বানাই বা খাই। স্বাদগুলো আমাদের চেনা বা জানা হয়ে গেছে। কিন্তু তাহলে এই ব্লেন্ড ফিশ কেন? ব্লেন্ড ফিশের একটাই তাৎপর্য, সম্পূর্ণ আলাদা স্বাদ। এই ব্লেন্ড কথা অর্থ হচ্ছে মশলার সাথে সবজির ব্লেন্ড, যেটা আমরা কখনই পরখ করে দেখিনি। তিনটে আলাদা স্বাদে আনবো ব্লেন্ড ফিশ। প্রথমটা আজ শুরু করছি। কোকো ফিশ, কাজু ফিশ, এর সাথে কোনো একটা সবজির ব্লেন্ড। ইতিপূর্বে কোকো ফিশ ও কাজু ফিশ নিয়ে শেয়ার করেছি। আজ আর নতুন করে কিছু বলছি না, শুধু কিভাবে বানাবো সেটাই শেয়ার করছি। চলো শুরু করি। নারকেলকে কুড়িয়ে কাজু সহ ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে হবে। কাজু যদি না থাকে তাহলে মগজদানা বা সাদা তেল দিয়ে কাজ মেটাতে হবে। ডুমো ডুমো করে বর্ষালি বা শীতের সবজি কেটে নিতে হবে খোসা বাদ দিয়ে। এরপর তিনটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে, সাথে সামান্য কিছু পেঁয়াজ এবং আদা ও কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে যেটা করতে হবে সেটা হলো প্যানে তেল বা ঘি গরম করে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে আধ ভাজা করে ওই মিশ্রণটাকে মেশাতে হবে। নুন দিয়ে হালকা করে কষতে হবে। হলুদ যাবে না কিন্তু। তবে কষা হয়ে গেলে ওতে দুধ যোগ করতে হবে। এবারে কি করব? ভেজে রাখা দেশি ভেটকি বা কাতলার পেটি কিংবা রুই মাছের রিং বা গাদা ওতে যোগ করতে হবে। গাঢ় হলে সামান্য গরম মশলার গুঁড়ো মেশাতে হবে। গ্রেভিটা সাদাটে হবে কিন্তু। এরপর আমরা অন্য দিনে অন্য কালারের ব্লেন্ড ফিশ নিয়ে আড্ডা দেব। আজ এখানেই শেষ করছি। পরখ করে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ আলাদা স্বাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ যে সবজিটির কথা আমি উজ্জ্বল রেখে গেলাম সেটা অন্য কিছু না, সেটা হচ্ছে মূলো। মূলো দিয়ে আমরা কখনো কিছু পরখ করে দেখিনি। মূলোকে মশলার বিকল্প হিসেবে ব্যবহার করিনি, কোনোদিন সবজি হিসেবে ব্যবহার করেছি। এটুকু বলতে পারি এটা ভিন্ন স্বাদের রেসিপি, যা আমরা কখনোই বানাইনি। পরখ করে দেখলে আমাদের ভালো লাগবে। পরে কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে আবার আড্ডা হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিটা পর্বে থাকুন, প্রতিটা পদে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।